আজকে আমরা রিবার প্রকারভেদ এবং ক্রেডিট এবং ব্যাংকের যে ডেবিট কার্ড রয়েছে এটা সম্পর্কে আলোচনা করব। আজকে যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা 40 মিনিটের ভিতরে আলোচনাটা শেষ করব। এবং আজকে জোহরের পরে আরো একটা ক্লাস হবে, সেটা হলো এই যে প্রফেসর ডক্টর ইউনূসের সোশ্যাল বিজনেস, যেটাকে বলে ক্ষুদ্র ঋণ এবং বাজেট ব্যবস্থাপনা এবং ক্যাশ অফ, বিশেষ করে ক্যাশ অফের উপরে একটু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা চেষ্টা করবো ওখানে যে ক্রিয়া অক্ষটা কি, বর্তমান বিশ্বের প্রয়োজনীয়তা কতটুকু এবং বহির্বিশ্বে এটা কিভাবে চর্চা হয়, আর বাংলাদেশ কিভাবে পিছিয়ে আছে, এই বিষয়গুলো আলোচনা করব 3টার ক্লাসে। তো এখন আমরা আর কাল বিলম্ব না করে আমরা এই ক্লাসটা আমরা এখনই শুরু করতে পারি। যারা বাকি আছে আস্তে আস্তে তারা জয়েন হবে ইনশাল্লাহ। এখন আলোচনা করব শুরুতে আমরা ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের বিধান বা এটার পরিচয় সম্পর্কে। ডেবিট কার্ড তো আমরা সকলেই জানি যে কেউ ব্যাংকে টাকা রাখার পরে সে 10,000 টাকা রেখেছে, এরপরে ব্যাংক তাকে একটা কার্ড দিবে, সেই 10,000 টাকা যে কোনো জায়গায় মার্কেট করতে পারে বা ডাচ বাংলা বিভিন্ন বুথ থেকে টাকাটা তুলতে পারবে। ইটস এনাফ। এটা হলো ডেবিট কার্ড, এখানে কোনো সমস্যা নাই, এটা শরীয়ত সম্মতভাবে জায়েজ। কিন্তু ক্রেডিট কার্ডটা কিভাবে আসলো? ক্রেডিট কার্ডটা এসেছে মূলত ইহুদিবাদী একটা চিন্তা থেকে, যে মানুষের পকেট থেকে কিভাবে টাকাটা বের করা যায়, আর মানুষকে কিভাবে আস্তে আস্তে ঋণী করা যায়, মানুষকে কিভাবে ব্যাংকের কাছে, মানুষকে কিভাবে আর্থিক প্রতিষ্ঠান এর কাছে জিম্মি করা যায়, এই ধারণা থেকে মূলত ক্রেডিট কার্ডের আবিষ্কার। কারণ মানুষ স্বাভাবিকভাবেই আনন্দ ফুর্তি করতে ইচ্ছুক হয়, আগ্রহী হয়। তো যে মানুষের কাছে টাকা থাকে না, ওই মানুষকে যদি 50,000 বা 1 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়, সে অটোমেটিক টাকাটা কোথাও না কোথাও খরচ করবে। এরপরে তাকে সুদ দিতে হবে, তার উপরে দায় আসবে, এটা সে পরে বিবেচনা করে। কিন্তু মানুষ টাকা হাতে পাইলেই এই চিন্তা আগে আসে যে টাকাটা যেভাবে হোক আমাকে খরচ করতে হবে। তো 20 শতকের শুরুতে, 19 শতকের সেই দিকে মূলত আমেরিকা থেকে এই ক্রেডিট কার্ডের উদ্ভাবনটা শুরু হয়। আপনারা অনেকে শুনলে অবাক হবেন যে বিশ্বে কয়েকবার মহামন্দা হয়েছে। 1930 সালে, সর্বশেষ 2008 সালে একটা মহামন্দা হয়েছে। প্রত্যেকটা মহামন্দার পিছনে এই মানি ক্রাইসিসের বিষয়টাই ছিল মূল মুখ্য বিষয়। যে কেন ছিল? মানুষকে এত এত পরিমাণে লোন দেওয়া হয়েছে, কিন্তু লোন দেওয়ার পরে হঠাৎ করে মার্কেটে একটা খবর চাউর হয়েছে যে ব্যাংকের সব টাকা শেষ মানুষকে লোন দেওয়ার কারণে। তখন মানুষ সবাই একযোগে ব্যাংকের কাছে গিয়ে তাদের টাকা চাইতে শুরু করেছে। আর আমরা জানি যে ব্যাংকিং এ যদি কেউ একসাথে গিয়ে টাকা চায়, বাংলাদেশের সকল মানুষ যদি একসাথে গিয়ে টাকা চায়, সেই ব্যাংক আজকেই দেউলিয়া হয়ে যাবে। তো এই জিনিসটা কখনো কখনো হয় না বলেই ব্যাংক টিকে আছে। আর যদি কোনো শতাব্দীতে দুইবার একবার হয়, তখনই মূলত দেউলিয়া হয় ব্যাংকগুলো। ব্যাংক তো হয়, রাষ্ট্রই অনেক সময় দেউলিয়া হয়ে পড়ে। আচ্ছা, তো ক্রেডিট কার্ডের চিন্তাটা এভাবে এসেছে যে ব্যাংকগুলো বিভিন্ন মানুষকে তাদের প্রয়োজনের সময় টাকা দিবে, আর মানুষগুলো আস্তে আস্তে সেই টাকা সুদ সহকারে পরিশোধ করবে। আচ্ছা, এখন এর বিধানটা আলোচনা করা কেন গুরুত্বপূর্ণ? দেখেন, অনেক সময় এমন হইতে পারে যে আমি তো ক্রেডিট কার্ডে টাকা নিলাম 20,000 টাকা, তো তারা একটা ডিউ দেয়, মিনিমাম ডিউ, যে আপনি টাকাটা আগামী 6 মাসের ভিতরে পরিশোধ করতে হবে। তো অনেক মানুষ ভাবতে পারে, তা আমি তো টাকাটা 6 মাসের ভিতরে কেন, আমি 3 মাসের ভিতরেই যদি আদায় করে ফেলি তাহলে তো এটা বৈধ হওয়ার কথা, অবৈধ হওয়ার কোনো বিষয় নাই। কারণ আমার তো 6 মাস পার হয় নাই। 6 মাস পার হওয়ার পরেই না আমার উপরে সুদ আসবে। তো যেহেতু আমি এই 6 মাসের সুদ খাচ্ছি না, তাহলে তো আমার উপরে সুদ আরোপ হওয়ার কোনো মাসলা আসার কথা নয়। দেখেন, বিষয়টা আসলে এমন না। অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা জানেন যে প্রত্যেক জিনিসের মূল ধরা হবে, সেই জিনিসটা কি, মূলে কি। তো ক্রেডিট কার্ডটা এমন একটা জিনিস যেটার মূল চুক্তিটাই হলো রিবা, রিবামূলক চুক্তি। যে মূলেতেই সুদের চুক্তি করা হয়েছে। এমন হয় নাই যে আপনি 6 মাস ব্যবহার করেন, এরপরে আমরা আপনার সাথে চুক্তি করব বা কোনো একটা বিষয় বিবেচনা করব। কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হলো শুরুতেই চুক্তি করা হয়েছে সুদের, যে আপনি নেবেন 6 মাস, মিনিমাম 6 মাসের ডিউতে, এরপরে আপনাকে সুদ দিতে হবে। তো যেহেতু এর মূল চুক্তি ভিত্তি হলো সুদ, এই জন্য ওলামায়ে কেরাম এবং সকল ওলামায়ে কেরাম, আন্তর্জাতিক লাজনা ফতুয়া বোর্ড, তারা আহ সকলেই এটাকে অবৈধ ফতুয়া দিয়েছেন।
আচ্ছা, আমি দু একটা ফতুয়া দেখাবো। আন্তর্জাতিক ফোরাম রয়েছে যেগুলা, যাদের কাজই হলো এ সকল বিষয়ে মানুষকে জানানো, নব্য আধুনিক বিষয় যেগুলা। তার ভিতরে একটা হলো আন্তর্জাতিক ইসলামী ফিক ফোরাম জেদ্দা। তাদের 12তম সেমিনারে তারা এই বিষয়ে ফতুয়া দিয়েছেন। এই ক্রেডিট কার্ডের মূল যেহেতু সুদ, আচ্ছা, সুদ প্রদানের শর্ত থাকে, তাই এই ধরনের ক্রেডিট কার্ড ইস্যু করা যেমন নাজায়েজ তেমনই ব্যবহার করাও নাজায়েজ। এরপরে ইয়াওয়াফি তো আপনারা হয়তো চিনে থাকবেন গুগলে সার্চ দিয়ে। ইয়াওয়াফি হলো বর্তমান বিশ্বের ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা মার্কাজ যেটাকে বলা হয়। তাদের মূল প্রতিষ্ঠান বাহরাইন। তাদের মাইর আছে বাজারে, 61টা মাইর। আলহামদুলিল্লাহ আমি তাদের 61টা মাইরই পড়েছি। এবং সর্বশেষ আমরা যে সুকুকের আলোচনা করলাম, সুকুক নিয়ে তাদের বিশাল বড় মাইর রয়েছে। তো আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, যে বর্তমান আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনা কিভাবে চলছে আর কিভাবে চলা দরকার, এই বিষয়গুলো নিয়েই তাদের মূলত কাজ। চাইয়াফি তাদের ফতুয়াতেই বলেছে যে কোন প্রতিষ্ঠানের এর জন্য ক্রেডিট কার্ড ইস্যু করা বৈধ নয় যার মূল চুক্তিতে এই শর্ত আরোপ থাকে যে কার্ড কিস্তিতে অতিরিক্ত সুদ প্রদানের শর্তে বিল পরিশোধ করতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম তাদের কথা থেকে, যেহেতু এই কার্ডের মূল চুক্তি হলো সুদ, এই জন্য এই কার্ড কোনোভাবেই ব্যবহার করা বৈধ নয়। আচ্ছা, এখন এই ফতুয়াটা দেয়া হয়েছে আরো অনেক আগে, দ্যাট মিন কমপক্ষে 10 থেকে 15 বছর আগে। কিন্তু বর্তমান ব্যবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে এসেছে যে ওলামায়ে কেরামকে নতুন করে ভিন্ন মানহাজ, ভিন্ন জায়গা থেকে এটাকে ভাবা আবশ্যক হয়ে গিয়েছে। তো পাকিস্তানের বিখ্যাত আলেম মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ তাআলা, উনি একটা বিকল্প পথ বাতলে দিয়েছেন। উনি বলেন যে বর্তমান বিশেষ করে এই কার্ডগুলো ইউরোপ, আমেরিকা, পশ্চিমের দেশগুলোতে খুব বেশি ব্যবহার হয়, আমাদের এশিয়াতে যথেষ্ট কম, কিন্তু ইউরোপে, পশ্চিমের দেশগুলোতে এই কার্ডের প্রচলন খুব বেশি, এবং এই কার্ড ছাড়া মানুষ সেখানে চলতেই পারে না। তো উনি একটা কথা বলেছেন, বলেন যে যদি ডেবিট কার্ডের ব্যবস্থা না করা যায়, অনেক সময় হতেই পারে মানুষের কাছে টাকা থাকে না, তো লোন নেওয়া আবশ্যক হয়। তো ওই সময় ক্রেডিট কার্ড যদি তার উপরে একান্ত আবশ্যক হয়ে পারে, আর কোনো উপায় না থাকে, তখন তকি ওসমানী হাফিজাউল্লাহ কিছু শর্ত সাপেক্ষে এই ধরনের ক্রেডিট কার্ডকে ব্যবহার করা জায়েজ বলেছেন। যদিও এই ফতুয়াকে অনেকেই শিথিলতার পর্যায়ে নিয়েছেন, কারণ ইসলামের ফতুয়াটা কোনোভাবেই শিথিলতা করা কাম্য নয়। ওনার এই ফতুয়ার উপরে আরব বিশ্বের উলামায়ে কেরাম এবং এশিয়ার অনেক উলামায়ে কেরাম তানকিদ করেছেন যে এই ফতুয়াটা এভাবে দেওয়া উচিত হয় নাই। আচ্ছা, এখন দেখি আমি ওনার শর্তগুলো কি। মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ যে শর্ত দিয়েছেন, 5টা শর্ত। 1 নম্বর শর্ত হলো যে প্রথমে দেখতে হবে যে ডেবিট কার্ড ছাড়া, ক্রেডিট কার্ড ছাড়া সে চলতেই পারছে না, অর্থাৎ ডেবিটের মাধ্যমে তার যেসব সমাধান, মানে যে সকল সমস্যা সেগুলো ফেস করতে পারছে না। 2 নম্বর হলো যে মিনিমাম ডিউ, অর্থাৎ এটাই সবচেয়ে মূল, মানে মূল পয়েন্ট। 3 নম্বরটা যে আমি যে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য ক্রেডিট কার্ডটা আমি নিলাম, সেটা কমপক্ষে 1 বছরের আগে অবশ্যই অবশ্যই পরিশোধ করতে হবে। 1 বছরের পরে যাওয়া যাবে না, এই আত্মবিশ্বাস থাকতে হবে। 4 নম্বর একই কথাই বলেছে। 5 নম্বর কথা একই, যে হাজারটা তার পরিপূর্ণ থাকা লাগবে। তো এটাই ছিল হলো মূলত ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের কথা। এখানে তো আমরা ইতিহাস নিয়ে আলোচনা খুবই কম করব। তো এখন আমরা রিবার আলোচনায় চলে যাব। রিবার আলোচনা কেন দরকার, আর আমরা এখানে ফিকহের কদিম কিতাব থেকে রিবার আলোচনাগুলো পেশ করব, যাতে করে আধুনিক বিষয়ের সাথে তাদবিক দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। যেমন ধরেন, অনেক সময় বিদ্যুৎ বিল দিতে দেরি হয়ে গেলে আমাদের উপরে জরিমানা আরোপ করা হয়। তারপরে অনেক সময় আহ বিভিন্ন ধরনের জরিমানা আরোপ করা হয়। তো আপনি যদি ইসলামের বেসিক জায়গাগুলো বুঝতে পারেন, যেখানে যে আমরা 6টা বলবো, 4টা প্রকার বলবো, এই 4টা প্রকার যদি আপনারা ধরতে পারেন, তাহলে বাকিগুলো ইনশাল্লাহ আপনারা খুব সহজেই ধরতে পারবেন। আমি আপনাদের একটা শখ দিতে ভুলে গেছি, এটা আমার দেওয়ার খুব দরকার ছিল। প্রথমে রিবার ধারণা, আমরা তো রিবার সম্পর্কে সকলে মোটামুটি জানি, রিবা হারাম। তো আমরা এখানে রিবার প্রকারগুলো নিয়ে আলোচনা করব। রিবার প্রকারগুলো কিভাবে এসেছে মৌলিকভাবে। আচ্ছা, কোরআনুল কারিমে রিবা মূলত 2 প্রকার রিবার আলোচনা করেছে। একটা হলো রিবার নাসিয়া, এটা হলো কোরআনের রিবা। এটাকে আবার রিবাল জাহিলিয়া এই নামেও অবহিত করা হয়।
এখন যারা ওরিয়েন্টালিস্ট বা অনেক পাক্কা মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারাও দেখবেন রিবা নিয়ে আপত্তি তোলে। অর্থাৎ রিবা মূলত কোরআনুল কারিমে যে রিবাকে নিষিদ্ধ করা হয়েছে সেটাই মূলত হলো রিবা। এর বাইরে যে হাদিসে এক প্রকার রিবার কথা বলা হয়েছে, তারা ওই প্রকার রিবাকে রিবা মানতে নারাজ। তো ফলত সমস্যা কি হবে? সমস্যা হবে হলো বর্তমান সময়ে বেশিরভাগ যে সুদী লেনদেন চুক্তি সবগুলো হলো দ্বিতীয় প্রকারের ভিতরে সামিল হয়ে যাবে। এজন্য তারা এই দ্বিতীয় প্রকারকে খুব সহজেই এড়িয়ে যায়। আচ্ছা, তো মৌলিকভাবে রিবা হলো দুই প্রকার। একটা হলো রিবাল কোরআন, এটাকে আবার রিবাল জাহিলিয়াও বলা হয়। আপনি চাইলে একটু নোট ডাউন করতে পারেন। রিবান রিবান নাসিয়া, আমার কাছে একটা সুন্দর ছক ছিল, যদি 1 মিনিট সময় দেন তাহলে আমি ছকটা এখানে বসাতে পারি। একটু সময় দেওয়া যাবে আমাকে? জি জি, সময় দেওয়া যাবে। অবশ্যই। আসলে ওটা করার পরে আমাকে একটু যে আপনারা দেখতে পাচ্ছেন। জি ভাই, দেখা এই যাচ্ছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি জি, এটাই হ্যাঁ, আলহামদুলিল্লাহ চলে আসছে, আমি এটার কথাই বলছিলাম। দেখেন, এই যে রিবার প্রকার পদ যেটা বলছি আমি, একটা হলো 2 নম্বর, শুরুতে দুই ভাগে ভাগ করতে হবে। একটা হলো রিবাল নাসিয়া, আর 2 নম্বর হলো রিবাল বুয়ু। রিবাল বুয়ুটাকে বলা হলো রিবাল হাদিস, আর রিবাল নাসিয়াকে বলা হলো রিবাল কোরআন বা রিবাল জাহিলিয়া, যে নামেই বলেন। আবার রিবাল নাসিয়াটাও দুই প্রকার, একটা হলো রিবাল কারাস আর একটা হলো রিবাল দাইন। প্রত্যেকটার বিস্তারিত আলোচনা সামনে আসবে। একটা হলো রিবাল ফজল আর একটা হলো রিবাল নাসা। রিবাল ফজল আর নাসা এই দুইটা হলো পণ্যের সাথে সম্পর্কিত, এভাবে মনে রাখবেন। রিবাল ফজল এবং রিবাল নাসা এই দুইটা হলো পণ্যের সাথে সম্পর্কিত। আর রিবাল করজ আর রিবাল দাইন এই দুইটা হলো সরাসরি টাকার সাথে সম্পর্কিত, অথবা কোনো একটা দাইন অথবা কোনো ব্যক্তির উপরে যে কোনো প্রকার একটা দাইন থাকে, ঋণ থাকে, এই এরকম কোন একটা জিনিসের সাথে সম্পৃক্ত। আমরা সামনে উদাহরণ দিয়ে আরো চমৎকার ভাবে বুঝবো। এই যে ছকটা দিয়েছি, আপনার ছকটা একটু সবাই মাথায় রাখবেন, কারণ এটা বুঝতে পারলে সামনে আপনাদের জন্য অনেকটা সহজ হবে। এখন আসেন যে ইসলামের শুরুর যুগে যে রিবান রিবাল ফজল ছিল, অর্থাৎ রিবাল করস, আমরা কিন্তু আগে বলেছি যে এই যে রিবাল নাসিয়া অর্থাৎ রিবাল কোরআন, এটা দুই প্রকার, রিবাল করস আর রিবাল দাইন। এখন আসেন রিবাল করস কি? রিবাল করস হলো এক প্রকার করজ, আমরা বুঝি যে দাইন। অর্থাৎ জনাব রিয়াজ সাহেব মাসিক 1,000 টাকা সুদে সোহেলের কাছ থেকে 1,00,000 টাকা ঋণ নিয়েছেন, এখানে 1,000 টাকা হলো রিবাল করজ। অর্থাৎ আমাদের সমাজে যেসব ব্যাংকিং যেসব সুদ আমরা দেখি, এগুলো হলো রিবাল করজ। এখন আসুন কোরআনে যে রিবাল কোরআন বলা হয়েছে, আসলে জাহিলি যুগে এগুলা কিভাবে ছিল? দেখেন, জাহিলি যুগে এইভাবে ছিল এমন যে অনেক সময় নির্দিষ্ট জাতের উট কোন একজন ব্যক্তি ঋণ নিত, যে ভাই তোমার 5টা উট আমাকে ঋণ দাও, আমি তোমাকে পরে দিয়ে দেব। কিন্তু পরবর্তীতে যদি সেই উটটা নির্দিষ্ট সময় পরে, 2 মাস বা 3 মাস পরে তারা পরিশোধ করতে না পারতো,
তখন তারা বলতো যে ভাই আমি তোমাকে যেহেতু তোমার উটটা দিতে পারি নাই, এখন আমি তোমাকে তোমার যে ওয়াদা ছিল যে উটটা দিব, আমি তার চেয়ে আরো ভালো এবং উন্নত মানের উট দিব। এটাই মূলত হলো কোরআনের রিবার রিবার কথা বলেছি। এরপরে অনেক সময় এমন হইতো যে খেজুরের ক্ষেত্রে এমন হইতো যে সালাম চুক্তি করেছে খেজুরের, কিন্তু সে নির্ধারিত সময়ের ভিতরে খেজুরটা পরিশোধ করতে পারে নাই। তখন বলতো ঠিক আছে আমি তোমাকে 1 মাস পরে খেজুরটা দিব, দেরি হবে কিন্তু তখন আরো ভালো উন্নত মানের খেজুর তোমাকে দিব। এই যে ভালো এবং উন্নত মানের খেজুর দেওয়া হচ্ছে এখানে, এটা কিন্তু মূল চুক্তিতে অন্তর্ভুক্ত ছিল না। এটাই মূলত হলো রিবা এবং রিবাল ক্লজ। আচ্ছা, হ্যাঁ, এখন আসেন রিবার দাইন। রিবার দাইন মাত্র যেটা বললাম ওটাই। আহ জনাব শামসুদ্দিন 6 মাসের কিস্তিতে একটা ফ্রিজ নিলেন, কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে এখনো তিনি নির্ধারিত সময়ের ভিতরে তিনি সেটা পরিশোধ করতে পারেন নাই। এখন তাকে কি দিতে হবে? জরিমানা দিতে হবে। এই মানে কেসটা আমাদের সমাজে অনেক বেশি, অর্থাৎ রিবার দাইন। অনেক সময় এমন হয় কিন্তু যে আমরা বিদ্যুৎ বিল দিতে দেরি করি। এই প্রশ্নের উত্তরটা একজনে দিবেন। অনেক সময় আমরা বিদ্যুৎ বিল দিতে পরিশোধ করি, তখন আমাদের উপরে একটা অতিরিক্ত চার্জ আরোপ করা হয়। এখন বলেন এই যে অতিরিক্তটা আরোপ করা হলো, এটা কি সুদ হবে নাকি সুদ হবে না? আরো একটা উদাহরণ দিই, আপনারা যে পারবেন একটু আমাকে বলবেন। অনেক সময় এমন হয় যে আমরা পরীক্ষাই এখনো দিই নাই। আমি রিবাদ দাইন জিনিসটা আগে বুঝতে হবে। কিন্তু রিবাদ দাইন হলো আপনার উপরে একটা দাইন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ কোন একটা দায়িত্ব আপনার মাথার উপর আসছে। সেই দায়িত্ব থেকে যদি আপনি মানে খেয়ানত হয়, অবহেলা হয়, দিতে না পারেন সময় মতো, তখন যেই জিনিসটা আসবে সেটাকেই বলা হলো রিবাদ দাইন। কিন্তু আপনার উপরে কোনো দায়িত্ব আসে নাই, তখন আপনি অটোমেটিক বলতেছেন যে আমি, যেমন আমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় এমন হয়। তো আমি দুইটা উদাহরণ বলছি। একটা হলো যে আপনি কিস্তিতে একটা ফ্রিজ কিনেছেন, নির্ধারিত সময় দিতে পারলেন না, তখন আপনার উপর একটা চার্জ আরোপ করা হলো যে তুমি আগামী, যেহেতু দিতে পারো নাই 6 মাসে, তাহলে তুমি আগামী মাস থেকে আরো 1,000 টাকা করে বেশি দিবে। একটা সুরাত। আর একটা সুরাত হলো যে আমি পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। যেমন আগামী 15 তারিখ হলো পরীক্ষার ফিস দেওয়ার সর্বশেষ ডেট। এখন টিচার বললো যে 15 তারিখের পরে যারা 100 টাকা, যারা দিতে পারবে না তাদেরকে 100 টাকা জরিমানা। এখন বলেন এটা কি সুদ হবে নাকি ওই ফ্রিজের যে সুরাতটা বললাম, মাসলা বললাম, ওটা সুদ হবে? দুইটাই কিন্তু সুরত বলছি। এখন বলেন কোনটায় সুদ হবে কোনটায় সুদ হবে না, নাকি দুটাতেই সুদ হবে? এটা কেউ সাহস করে বলেন। ফ্রিজের ক্ষেত্রে সুদ হবে। জি। যেহেতু ফ্রিজের ক্ষেত্রে সুদ হবে, যেহেতু হ্যাঁ, এটা কেন? আমার দায়িত্ব ছিল দিতে, একটা সময়ের মধ্যে বাধা ছিল। হ্যাঁ। আর আর যে পরীক্ষাটা সুদ হবে না, কারণ আমার উপরে যে মানে যে কাজটা আছে এটা এখনো আমি ওই কাজের সাথে সম্পৃক্ত হইনি, এরকম সম্ভবত, জি, শিওর না জি, আমি। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সকলে বলছেন কিনা, আমরা যখন আরো অনেক বছর আগে যখন পরীক্ষার ক্লাস ছিলাম দাওরা হাদিসের বছর, তখন আর কি আমাদের দাওরা হাদিসের পরীক্ষার জরিমানা দিতে হতো মালিবাগ জামিয়ায়। তখন ওস্তাদ আমাদেরকে ছোটবেলায় তখন আর কি করে আমাদের সমাধান করিয়েছিলেন। তো পরে পরবর্তীতে কিতাব পরে আরো বিস্তারিত জানলাম। এখন এই মাসলাটা হবে হলো, যেহেতু আমার উপরে এখনো দায়নই হয় নাই, তাহলে এটাকে রিবার দাইন আমি কিভাবে বলবো? আগে তো আমার উপরে দাইন আসতে হবে, এরপরে না সেটা রিবার দাইন হবে। কিন্তু ফ্রিজেরটা তো আমার উপরে অটোমেটিক দাইন এসেই মানে আসছেই, এই জন্য ওটা রিবা হবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এটা রিবা হবে না। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আসেন এই যে রিবার দাইনের আরো কিছু মাসলা। এটা আমাদের সমাজে খুব বেশি প্রচলিত, এই জন্য আমি উদাহরণ হিসেবে এনেছি। যেমন আপনার মাসিক ভাড়া হলো 10,000 টাকা। দেখবেন ভাই এগুলো সব সমাজে খুব বেশি প্রচলিত। মাসিক ভাড়া হলো 10,000 টাকা, মাস শেষ, এখন ভাড়াটিয়া মনে করেন ভাড়া দিতে পারছে না। তখন বাড়িওয়ালা বললো ঠিক আছে আমি আপনাকে আরো 1 মাস সময় দিলাম, শর্ত হলো আরো 200 টাকা বা 500 টাকা বাড়িয়ে দিতে হবে। এখন বলেন সমাজে এটা আছে কিনা? জি, এটা প্রচলন আছে। আচ্ছা, কোনো ভুল হলে ধরিয়ে দেবেন। আবার এমন হয় যে মাসিক বেতন 5,000 টাকা, আহ মানে এই যে মনে করেন আমার 7 তারিখে বেতন দেওয়ার কথা, কিন্তু সে বেতন দিতে পারছে না। তখন বললো ঠিক আছে আমি তোমাকে যেহেতু 7 তারিখ বেতন দিতে পারি নাই, তোমাকে আরো 10 দিন বা 20 দিন পরে দিব, তোমাকে অতিরিক্ত আরো এই টাকাটা দিব। এরপরে অনেক সময় এমন হয় স্ত্রী মোহরানা বাকি, তো শোধ করার কথা ছিল 2 বছর বা 3 বছরের মাথায়, তো সে এটা পরিশোধ করতে পারে নাই।
তখন বললো ঠিক আছে, আমি তোমাকে 3 মাস বা আগামী 6 মাসের ভিতরে পরিশোধ করব, অতিরিক্ত এই টাকাটা দিব। প্রত্যেকটা আমাদের কেস স্টাডি সমাজের বাস্তবতা অনুযায়ী সাজিয়েছি। এরপরে কারো কাছে 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে, জরিমানা আরোপ করা হয়েছে, তো নির্ধারিত সময়ের ভিতরে দিতে পারলো না, যেটা আমরা ফ্রিজের কেস স্টাডির ভিতরে দেখেছি। তখন তার উপরে আরো বেশি অতিরিক্ত আরোপ করা হয় যে আহ, যেহেতু তুমি সময় মতো দিতে পারো নাই, এই জন্য আরো 5,000 টাকা বা আরো 10,000 টাকা তোমাকে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা রিবাল করজ আর রিবাল দাইনের মাসলাটা কিভাবে সহজে বুঝতে পারবো। রিবাল করজ হলো যে আমি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছি কারো থেকে, তো তাকে বললাম যে ভাই তোমার আমি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছি, বিনিময়ে তোমাকে আমি আমি 1,10,000 টাকা দিব, এটা হলো রিবাল করজ। আর রিবাল দাইন হলো যে কোনো একটা জিনিস তার উপরে আরোপ করা হয়েছিল, সে সেটা নির্ধারিত সময়ে আদায় করতে পারে নাই, তখন তাকে বলা যে ভাই যেহেতু তুমি ওই বিষয়টা সময় মতো আদায় করতে পারো নাই, এখন তোমাকে অতিরিক্ত টাকা আদায় করতে হবে। এই যে দুইটা মূল থিওরি বললাম, এই দুইটা জিনিস আপনি বুঝছেন কিনা একটু বলেন, যে রিবাল করস আপনারা কিভাবে বুঝবেন আর রিবাল দাইন কিভাবে বুঝবেন। একজন একটু বলেন ভাই, রিবাল করস আর রিবাল দাইন বোঝার সহজ সুরাত মাসলা বলেন। রিবাল রিবাল করজ হতে পারে যে আমি কারোর থেকে নগদ কিছু টাকা নিলাম বা নগদ কিছু নিলাম, যে পরে আমি তার থেকে অতিরিক্ত দিব। এটা আর সহজে বলেন যে আমাদের ব্যাংকিং এ যেটা বর্তমান কনভেনশনাল বা সুদী ব্যাংকিং এ যেটা, এটাই রিবাল করস। যে বর্তমানে প্রচলিত। আর হ্যাঁ, রিবাদ দাইন হতে পারে যে আমি কোনো জিনিস কিনলাম আর কি, কেনার পরে যেটা আর কি বিলম্ব হওয়ার কারণে বা মূল্য পরিশোধ করার পরে যেটা আর কি অতিরিক্ত দিতে হয়, সেটা হতে পারে রিবাদ দাইন। হ্যাঁ, হ্যাঁ। আসলে এখন এই যে দুটো মূলনীতি থিওরি, এই থিওরিগুলো আপনি সমাজের যে কোনো মুআমালাত লেনদেনের ক্ষেত্রে ফিট করবেন, তখন আপনি বের করতে পারবেন এটা কি সুদী লেনদেন নাকি সুদী লেনদেন না। আশা করি রিবাল কোরআন অর্থাৎ কোরআনের যে দুইটা রিবাল প্রকার আছে, এটা হলো এই দুইটা প্রকার, এই দুইটা বুঝতে পেরেছেন। এবার আমরা রিবাল হাদিসে চলে যাব। আচ্ছা, রিবাল বুয়ুটা কেন আসছে? এটা আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়। তৎকালীন সময় অনেক বেশি মানুষ অর্থাৎ পণ্যের মাধ্যমে লেনদেন করতো। আমি একটা কথা আগে বলেছি, রিবাল কোরআন হলো টাকা বা সরাসরি মুদ্রা, এটার মাধ্যমে হয়। আর রিবাল বুয়ু অর্থাৎ রিবাল হাদিস যেটা আছে, সেটা মূলত পণ্যের মাধ্যমে হয়। এখন এটা কেন রসুলের জমানায় অনেক বেশি হয়েছে? কারণ রসুল করিম সাল্লামের ওই জমানায় অনেক বেশি মানুষ, ওই যে আমরা যেটা বলি যে বাটার সিস্টেম ছিল, যেটা অর্থাৎ পণ্যের মাধ্যমে লেনদেন। অর্থাৎ আমার 1 কেজি চাল দরকার, আমি আপনাকে বললাম যে ভাই এই চালটা নেন, আমার 1 কেজি মরিচ দেন বা অন্য কিছু একটা দেন। এটাই হলো আধুনিক মানে কদিম যুগের সিস্টেম ছিল। তো ওই চিন্তা থেকে মানুষ এমন অনেক লেনদেন করতো যেটা দেখা যায় স্পষ্টত হারাম, তার উপরে জুলুম হচ্ছে। তো ওই জায়গা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিবাল হাদিস বা রিবাল বুয়ুর নিষেধাজ্ঞা এনেছেন। এখন রিবাল বুয়ু দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হলো যে একই ধরনের পণ্য অর্থাৎ জিনসাইন, একই জিন্সের পণ্য যদি কম বেশি হতে পারবে না, আবার একই জিন্সের পণ্য কি করতে পারবে না, বাকিতে লেনদেন করতে পারবে না। এই দুইটা জিনিস যখন একসাথে হবে, তখন হবে হলো রিবাল বুয়ু এর প্রথম প্রকার। রিবাল বুয়ুর প্রথম প্রকার আমরা কি করেছিলাম, সেটা হলো রিবাল ফজল, অতিরিক্ত দেওয়া। তাহলে আমি দুইটা জিনিস বলেছি, যে রিবাল ফজল হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হলো একই জাতীয় পণ্য, সেটা বেশি দেওয়া, কম বেশি দেওয়া, এবং একই জাতীয় পণ্য কম বেশি দেওয়ার পাশাপাশি বাকিতে বিক্রি করা। আর রিবান নাসা হলো একই জাতীয় পণ্য, সেটা কম বেশি হবে না, সমান হবে, কিন্তু সেটা বাকিতে হবে। সেটা বাকিতে হলে কি সমস্যা হবে, আমি একটা উদাহরণের মাধ্যমে সামনে দেখাবো। তাহলে রিবাল বুয়ুর মূল বিষয়টা হলো দুইটা, রিবাল ফজল, রিবাল নাসা। রিবাল ফজল হলো যে জিনিসটা কম, একই জাতীয় পণ্য, একই জিন্সের পণ্য কম বেশি হতে হবে, এবং সেটা বাকিতে হতে হবে। আর রিবান নাসা হলো একই জাতীয় পণ্য কম বেশি হওয়া শর্ত নয়, সেখানে বাকিতে হওয়া শর্ত। যদি কোথাও বাকি হয়, একই জাতীয় পণ্য বাকি হয়, সেটাই হবে হলো রিবান নাসা।
আচ্ছা, এখন এই যে আমরা রিবাল বুয়ু পড়লাম বা রিবাল হাদিস সম্পর্কে জানলাম, এই ব্যাপারে হাদিসে কিভাবে আলোচনা এসেছে? আমরা একটা ঐতিহাসিক হাদিস জানি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা জিনিস, যদি মাদ্রাসায় আপনারা অনেকে আছেন, এই হাদিসটা আমরা সকলে পড়ি যে 6টা জিনিস আহ ভিতরে কম বেশি করা যাবে না, যদি হয় তাহলে হলো এটা রিবা, আল্লাহ রসুল হাদিসে বলেছেন। এখন সেই 6টা জিনিস কি? সেই 6টা জিনিস হলো গম, যব, তারপর হলো সোনা, রূপা, খেজুর, লবণ, এই 6টা জিনিস। এখন যারা রিবাকে অস্বীকার করে, আমি আগেই বলেছিলাম ওরিয়েন্টালিস্ট এবং অনেক ব্যক্তি অজ্ঞতার সাথে সাথে এটাকে অস্বীকার করে। তারা বলে আল্লাহ রসুল তো এই 6টা জিনিসকেই মাত্র নিষেধ করেছেন, বাকিগুলোর সাথে তো কম বেশি করা যাবে না, মানে কম বেশি করলে কোনো সমস্যা নাই। আসলে তাদের এই কথা মূলত তারা কোরআন হাদিস কম জানে এই জন্য বলেছে এমন না। তারাও জানে যে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা হাদিস হলো জাওয়ামিউল কালিম। উনি ওই কথাটা বলেছেন, এটাকে ইল্লাত করে পরবর্তীতে মুস্তাহিদ ওলামায়ে কেরাম ফকি এই সমস্যাগুলো যদি সমাজের অন্যান্য ক্ষেত্রে পাওয়া যায়, সেটা একই জায়গায় ফিট করা হবে। এখন যেহেতু তারা এটা মানবে না, এই জন্য তারা এই কথা বলে যে যেহেতু আল্লাহ রসুল ওই 6টা জিনিসের কথা বলছেন, অন্য কথা বলেন নাই, এই জন্য অন্য বিষয়গুলো আমরা মানতে পারবো না। এই জন্য ওলামায়ে কেরাম এখানে আপনারা আপনারা যারা আছেন তাখরিজুল ইল্লাত, তাখরিজুল মানাত, এই মাসলার আলোকে তারা এটা কিয়াস করেছেন মুজতাহিদ ওলামায়ে কেরাম। আচ্ছা, এখন রিবাল বইও নিষিদ্ধ হয়েছে কেন? এখন এই যে আপনার এটা আমি যে কথাগুলো বলেছি সেখানে এই বিষয়গুলো পাবেন, যে মূলত ওই জামানায় অনেক বেশি কি হতো, পণ্যের লেনদেন হতো, পণ্য লেনদেনের কারণে মানুষ অনেক বেশি কম বেশি করতো, বাকিতে করতো। সেই জায়গা থেকেই মূলত রিবাল বইয়ের নিষেধাজ্ঞা এসেছে। আচ্ছা, রিবাল বইও কয় প্রকার আমরা পড়েছি? রিবাল বইও হলো 2 প্রকার, রিবাল ফজল আর রিবাল নাসা। আচ্ছা, এই যে বলেছি যে রিবাল, পুরা রিবাল বইয়ের মৌলিক নির্দেশনা 2টি হাদিস, 6টি বস্তু যেটা আছে, আল্লাহ রসুল বলেছেন 6টা বস্তুতে লেনদেন করা যাবে না সমজাতীয়, এবং কম বেশি করে যদি করা হয় তাহলে সেটা রিবা হবে। এখানে সেই মূলনীতিটাই বলা হয়েছে। আচ্ছা, এখন আসেন সমাজে, আমাদের সমাজে রিবাল ফজলের আলোচনা আছে কি নাই? মৌলিকভাবে যদি বলতে যাই, রিবাল ফজলের আলোচনা আমাদের সমাজে খুবই কম, কারণ এখন এই সমাজে মানুষ ওই চাউল গম লেনদেন এগুলা খুব কম করে থাকে। তবুও কিছু আমরা প্র্যাকটিস দেখাবো, যে রিবাল ফজলের আলোচনা আমাদের সময়েও অনেকটা পাওয়া যায়। আচ্ছা, এখন আসেন রিবাল ফজলের আলোচনা যেটা করলাম, এখন উদাহরণটা দেখি। অনেক সময় এমন হয় যে আমাদের অঞ্চলে গরিব মানুষজন যারা থাকে তাদের কাছে মনে করেন 28 চাল বা 29 চাল থাকে। সে চায় যে অমুকের তার দরকার হলো একটু ভালো চাল। তো তখন অন্যকে বলে যে ভাই আমার তো এই মুহূর্তে ওই চাল দরকার, তোমার তো ওই চাল আছে, তুমি আমাকে এই চাউলটা দাও, আমি তোমাকে 3 মাস পরে আমার তোমার যে এই চাউল আছে এখন এই মুহূর্তে, এর থেকে ভালো চাউল আমার আসবে আমার ঘরে, তখন আমি তোমাকে 1 মণ বা আরো একটু বেশি চাউল দিব। তো তখন এটা স্পষ্টতই নাজায়েজ, কারণ যিনি গরিব ব্যক্তি তিনি এই মুহূর্তে নিচ্ছেন হলো খারাপ চাউল, আর বলছেন যে 3 মাস পরে তোমাকে আমি এই খারাপ চাউলের বিপরীতে একটু ভালো চাউল দিব, তাহলে এটা স্পষ্টতই হারাম। এখন এটা আমাদের সমাজে কিন্তু অনেক প্র্যাকটিস হয় এবং এটা হচ্ছে। এখন এটা শরিয়ার বিকল্প কি? বিকল্প হলো যে ওই ব্যক্তি থেকে, গরিব মানুষ যার থেকে 1 মণ চাউল নিচ্ছে, যে বললো যে ভাই 3 মাস পরে আমি তোমাকে 1 মণ চাউলের বিপরীতে ভালো চাল দিব এবং একটু বেশি দিব, এবং 3 মাস পরে দিব। তখন ওই গরিব ব্যক্তি, এর শরিয়া বিকল্পটা আমি বলছি, ওনার উচিত হলো প্রথমে ওই ধনী ব্যক্তি থেকে চাউল নেবে, তখন লেনদেন করবে এভাবে যে আমি তোমার থেকে এই 1 মণ চাউল নিলাম, এখন এর দাম বলো। তখন সে বলবে যে ভাই এই 1 মণ চাউলের দাম হলো 10,000 টাকা বা 20,000 টাকা, আমি তোমাকে 3 মাস পরে এই 20,000 টাকার যেই চাউল পাওয়া যায় সেই চাউলটাই তোমাকে আমি আদায় করবো। তাহলে এটা কোনো আর রিবার ভিতরে পড়বে না। ভাইজান বুঝছেন কিনা একটু এই মশলাটা একটু বলেন তো। জি আলহামদুলিল্লাহ ভাই, বোঝা গেছে। বুঝে গেছে। আচ্ছা,
আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলো আমরা মাসলা উল্লেখ করেছি যে রিবাল ফজলের সাথে, মানে এগুলা বাস্তবে দেখলে মনে হয় যে রিবাল ফজল, কিন্তু এগুলো আসলে রিবাল ফজল না। আহ এটা আলোচনা করার সময় আমি পাবো কিনা, আপনার প্রত্যেকটা পড়ে নেবেন। যেমন পুরান কাপড়ের সাথে নতুন কাপড় বিক্রি করা। এরপরে অনেক আরেকটা উদাহরণ দিই, দেখেন অনেক সময় এমন হয় যে কোনো ব্যক্তি গিয়ে সোনা বিক্রি করে, যে ভাই আমার এই সোনাটা তোমার কাছে বিক্রি করলাম, এই স্বর্ণকারের কাছে গিয়ে সে টাকা নিয়ে আসে। তো এখন বলতে পারেন যে ভাই সোনার সাথে যদি টাকার লেনদেন হয় কম বেশি করা তো না যায়, বা সোনার সাথে সোনার টাকার লেনদেন না, সরি। তো অনেক সময় পুরান স্বর্ণ ওই স্বর্ণকারের কাছে গিয়ে বলে যে ভাই আমার এই স্বর্ণটা দিলাম, বিপরীতে আপনি আমাকে নতুন স্বর্ণ দিবেন কোন একটা প্রোডাক্ট তৈরি করে। তো এখন বলতে পারেন যে এখানে তো দুইটা একই জিনিসের এবং কম বেশি করা হচ্ছে বাকিতে, তো এটা হারাম হওয়ার কথা। বাস্তবিক অর্থে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে যদিও ওখানে পুরাতন সোনা দিয়ে নতুন সোনা দেয়া নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু স্বর্ণকার প্রথমেই পুরাতন সোনাটা নিয়ে একটা মুদ্রা মাপ তৈরি করে যে এই সোনার দাম কত টাকা আসতে পারে। ওই দাম অনুযায়ী ওনার জন্য নতুন স্বর্ণের ব্যবস্থা করে। এমন হয় না যে উনি পুরাতন সোনা দিয়েছেন 1 ভরি বা 2 ভরি, আর ওনাকে নতুন স্বর্ণ এই সেম পরিমাণ দেওয়া হলো, বিষয়টা এমন হয় না। বরং পুরাতন সোনার যে পরিমাণ দাম, ওই দামটা হিসাব করে পরবর্তীতে তাকে ওই পরিমাণ স্বর্ণ দেওয়া হয়। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব রিবান নাসার আলোচনা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, রিবান নাসার কথা আমরা কি বলেছি? রিবান নাসার ক্ষেত্রে মূলনীতি হলো যে সেম পরিমাণ হবে, অর্থাৎ পণ্য কম বেশি হবে না, কিন্তু এটা বাকিতে হবে। তো বাকিতে যদি হয় তাহলে এটা কি সমস্যা হবে, যে কোনো ব্যক্তি, যেমন ধরেন 10 মণ ধান কারো থেকে নিল, যে ভাই 10 মণ ধান আমি তোমার থেকে নিলাম, আমি পরবর্তীতে আদায় করব। এখানে কিন্তু সে কম বেশি কথা বলে নাই, 10 মণই পরবর্তীতে আদায় করবে। কিন্তু ওই 3 মাস পরে যদি ওই 10 মণ ধান আদায় করতে যায়, এমন হতে পারে যে ওই 10 মণ ধানের যে দাম সেটা কমে গিয়েছে। এখন কি হবে? যিনি ঋণ দিয়েছেন তার এখানে লস হবে। তো এই কারণে এখানে রিবা নাসাকেও কোরআন হারাম বলেছে। আচ্ছা, এখানে কোরআন রিবা নাসা নিষিদ্ধ হওয়ার কারণগুলো উল্লেখ করে দিয়েছে। আচ্ছা, আমি যে রিবা নাসার একটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণটা এখানে উল্লেখ করা হয়েছে। তো মৌলিকভাবে আজকে আমরা যেটা বললাম সেটা হলো রিবার প্রকারভেদ। রিবা মূলত প্রথমত 2 প্রকার, রিবাল কোরআন, এটাকে আবার রিবাল নাসিয়া অথবা রিবাল জাহিলিয়া বলা হয়। এটা আবার 2 প্রকার, রিবাল করাস, অর্থাৎ বর্তমান ব্যাংকিং সেক্টরে আমাদের যে করজগুলো দেখতে পাই সবগুলো হলো রিবাল করজের অন্তর্ভুক্ত। আর রিবাল দাইন হলো বিভিন্ন প্রকার জরিমানার কারণে আমাদের উপরে যেই ঋণটা আসে সেটাকে বলা হয় রিবাল দাইন। আর দ্বিতীয় প্রকার হলো রিবাল বুয়ু। রিবাল বুয়ু আবার 2 প্রকার, রিবাল ফজল, রিবাল নাসা। রিবাল ফজলের ভিতরে দুইটা জিনিস থাকবে, একটা হলো কম বেশি হবে এবং সেখানে বাকিও থাকবে। দুইটা জিনিস থাকবে, একটা হলো কম এবং বেশি অবশ্যই হতে হবে, পাশাপাশি সেই জিনিসটা বাকিতে বিক্রি করতে হবে। আর রিবান নাসার ক্ষেত্রে কম বেশি হবে না, শুধুমাত্র বাকিতে থাকতে হবে। বাকিতে আমরা যেটা একটু আগে বলেছি, 10 মণ ধান নিয়েছে 3 মাস, এই বললো ভাই আমি 28 চাল দেন আমাকে 10 মণ, আমি আপনাকে 3 মাস পরে দিব। এখন এখানে কিন্তু 3 মাস পরে উনি বলেছেন যে আমি 10 মণই দিব, কিন্তু এখানে কিন্তু সে আহ মানে রিবান নাসাটা এভাবে হচ্ছে যে 3 মাস পরে হতে পারে ওই চাউলের ধানের দামটা কমে গিয়েছে। যেহেতু চাউলের দামটা কমে যাওয়ার কারণে তার লস হবে, এই জন্য এটাকে হারাম বলেছে। তো এটাই মূলত আজকের মৌলিক আলোচনা। তো এর উপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। জি, আপনি কি নুরুল ইসলাম স্যার? আচ্ছা। ভাইজান, কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। আপনারা এই রিবাল যে ফজল এবং রিবাল নাসা যেটা বললাম, এই
দুইটা প্র্যাকটিসটা বর্তমান সময়ের সাথে যদি মিলে চান তাহলে এই জিনিসটা একটু বেশি খেয়াল রাখবেন। রিবাল ফজলটা হলো যে আমি 1 টাকা নিয়েছি, অতিরিক্ত দিতে হবে, এটা হলো রিবাল খরচ। আর রিবাল দাইন হলো আমার উপরে কোন একটা সমস্যার কারণে বা অথবা জরিমানার কারণে যেটা আরোপ হচ্ছে। আর রিবাল বুয়ুটা হলো, এটা বর্তমানে প্রচলন খুবই কম, কিন্তু যারা ইনকারে হাদিস বা ওরিয়েন্টালিস্ট যারা রয়েছে তারা হলো রিবাল বুয়ুটাকে অস্বীকার করতে চান। তারা বলতে চান রিবা মূলত এক প্রকার, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদে বলেছেন যে রিবাল খরচ আর রিবাল দাইন। আবার অনেক সময় রিবাল নাসিয়াটাকে আপনারা দেখবেন রিবাল কোরআন, রিবাল জাহিলিয়া নামে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। তো সময় প্রায় শেষ দিকে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি এখানে শেষ করে দিবি ইনশাল্লাহ। আজকে আচ্ছা ভাই, জোহরের পর, জি জি ভাই বলেন। যদি প্রয়োজন হয় যে এরকম আমার ধান শেষ হয়ে গেছে, তো আমি কাউকে 2 মণ নিলাম, আমি 1 মাস পরে পরিশোধ করব, তাহলে তো তখন সুরত কি হবে, হালাল সুরত? আবার একটু বলেন তো সুরাটটা। আমার মনে করেন গোলার ধান শেষ, তো আমি 2 মণ করজ নিলাম, তাকে 2 মাস পরে বা 1 মাস পরে আমি 2 মণ দিব, তাহলে এক্ষেত্রে জায়েজ সুরত কি হতে পারে? যার সুরত হবে হলো, আপনি আগে ওনার থেকে 2 মণ ধান কিনবেন, বলবেন যে ভাই এই যে টাকাটা হইল, এই টাকাটা যে ধান পাওয়া যাবে আগামী 2 মাস পরে, ওই টাকা দিয়ে আমি আপনাকে 10 মণ ধান কিনে দেবো। জি ভাই, না এরকম হয়, মানে সাধারণ ভাবে ই করে আর কি, 2 মণ দিয়ে 2 মণ এরকম করে হয়, দাম ধরা হয় না। হ্যাঁ বুঝছি, আপনি আপনি যে ভাই টাকা দিয়ে আমি কিনে দিই, এটাই হলো শরিয়া অল্টারনেটিভ। জি, আচ্ছা ঠিক আছে ভাইজান, আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ জোহরের পরে একটা ক্লাস হবে, আশা করি সকলেই থাকবেন। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করছি, আমরা শেষ মিনিটে আছি। আশা করি আজকে আর প্রশ্ন নেই। প্রশ্ন থাকলে জোহরের পরে অবশ্যই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।